পোসায় কিন্তু সিমটা আগে কিনবা। সিম কিনা আমার এই মতো ফোন দিবা, ঠিক আছে? আমার দোস্ত রূপমান, তা আসার সময় আমাদের খবর দিবি না? আমরা এয়ারপোর্টে যে তুলে নিয়ে আসতাম, সারপ্রাইজ দিলাম আর কি। তোর লিগে আলাদা করে টাকা লয়েছি। তোর ধর দিনার একদিনের সমান 400 টাকা। ফোন এই যে চাচা আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে। তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না, আমার নামে লিখে রাখবি। আমার তো কিছু দায়িত্ব আছে, আগে পালন করতে পারি নাই, আমি পালন করতে চাই। তাহলে চাচা আমার যাই। কবে আইলি বাজান? এই তো আজকে এলাম। আপনি কেমন আছেন? ভালোই রাখছে। চাচা তাহলে এখন আমি যাই। আপনার লিগে সামান্য কয়টা জিনিস আনছিলাম, একটা জায়নামাজ, টুপি, তসবি, এইসব আর কি। গেলাম তাহলে। চাচার ঘর দুয়ার কিন্তু ঠিক করতে হইব। কত কি খরচ হইব মিস্ত্রি দায়িকে আমার জানাইস। রূপমান, তুমি আইছো? কেন বুঝলা? তুমি আমার তো দেখো নাই, না দেখে চিনলে কেমন? তোমার হাতের স্পর্শ তো আমি চিনি, কিন্তু তোমার দেখে একদমই চিনতে পারতেছি না। পুরো শার্প লাগতেছে। গাড়ি কি তোমার নাকি ভাড়া আনছো? কি মনে হয় তোমার? আমার না বিশ্বাস হইতেছে না। এমন আরো অনেক কিছু এখন ঘটতে থাকবো, যেগুলো তোমার বিশ্বাস হইব না, দেখলে তোমার চোখ কপালে উঠে দেবো। হ্যাঁ, না কিন্তু সুন্দর হয়েছে। ভাইটা না থাক। আমি তো আপনার কথা শুনেই চলে আইছে। তোমার কথা কইতে দেরি, 1 সেকেন্ড লেট করে নেওয়া আইসো, ভালো করছো। আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম। এটা বললাম নতুন, এই গলায় করে লইছি, প্যাকেট পকেট আনি নেই, কিছু মনে করো না। কি কোন ভাইজান, স্বর্ণের আবার প্যাকেট? স্বর্ণ তো স্বর্ণই। কালকে আমার বাড়িতে তোমার দাওয়া, তুমি আর ভাবি আয় পড়বা। হ্যাঁ না, কালকে একটা জরুরি কাম আছে, ঢাকায় একটা ফ্ল্যাটের বুকিং দিছিলাম আমি। কালকে রেজিস্ট্রেশন করতে হইব। টাকা শর্ট পড়ছে না, টাকা আছে আমার কাছে দিনার, কিন্তু দিনারের দরটা আবার পড়ে গেছে, বুঝছো? একজন আমার করলে সপ্তাহখানেকের মধ্যে বাড়বো বলে চিন্তা করলাম, এত টাকা লস দিয়ে লাভ কি? সমস্যা নাই, এগুলো কথা হয়েছে, আমার আওলাদ দিব আমার টাকা। আরে কি কোন ভাইজান, আপনার ছোট ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিবেন? আপনার একটা মান সম্মান আছে না? কয় টাকা লাগবে ভাইজান? খালি কও না, আমার একবারে ফেলনা মনে করুন না। 15 লাখ। চাপ নিস না, একজন কইছে আমারে দিব। আরে আপনি ওরে কি শিখান? পাইতেন কিন্তু কালকে টাকাটা দিয়া যাইবা। আচ্ছা কি সুন্দর গয়না, এগুলো কি বৌমার সব স্বর্ণের? হস আছে, সব আপনাকে দোয়া। এমনি আসার পর থেকে লোকমানের কি উন্নতি দেখে একদম চোখটা জুড়ে গেল। রহিম শিকদারের 3 বিঘা জমি আমি একটু কিনতে চাই। খুব ভালো জমি, নিষ্কণ্টক। হ্যাঁ, কিনা হলাম, ঝামেলা করে গেছি। চাচা আমার আইডি কার্ডে কি একটা ভুল আছে, এইটার লেগে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না। এটা ঠিক করতে দিছি, ক্যাশ নাই। আমি দিব, কত লাগবে ক? বাজারের উপরে জমি তো, দাম তো কম না, চাইতাছে 50। এখন ক্যাশ আমার কাছে 40-এর মতন আছে, আর 10 লাখের শর্ট। আরে বাবা, এত চিন্তা করিস না, 10 লাখ টাকা আমি দিচ্ছি। ও তাইলে তো চাচা আমি বেঁচে গেলাম। টাকা পয়সা কোনো ঝামেলা না, তুমি শুধু আমার একটা সিউরিটি দিবি যে আমার পোলাটাকে বিদেশে পাঠাইতেছো। না, ওইটা নিয়ে সমস্যা নাই। যার মাধ্যমে তোর বলা যাইব সে তো আমার বন্ধু। টাকা আনছোস? বেশি আছে? ঠিক আছে, চিন্তা করিস না তো এত। মায়ের পেটের ভাই এরকম একটা কাম করতে পারলো? তুই তো আপন ভাই, আর আমি আপন চাচা। আমার সঙ্গে এরকম বেমানি করলো। আর আমি এলাম কর ছোটবেলার বন্ধু, ন্যাংটা কালে কত খেলাধুলা করছে, আর শালা আমার লোকে এই কামটা করতে পারলো? চল সবাই থানায় যাবো। মাথা ঠিক আছে? ক্যাশ টাকা দিচ্ছেন আপনি, 1 টাকা 10 লাখ টাকা। আর নয় যদি আপনার জিগায় আপনার জন্য বিচার দিতে পারবেন, আপনার বিভিন্ন জায়গা দিয়ে টাকা আসে, বুঝতেছেন আপনি? ক্যাশ টাকা আমিও দিছি, ওই যে ওই টাকা। তাইলে চাইতা যান, মনে করেন বাবা মুসিবত আছে, লোক টাকার উপরে দিয়ে গেছে। আমি কিন্তু পারবো না। বাকি তো উড়াল দিছে, বুরুত উড়াল দিছে। তুই এখানে কেন? যা উড়াল দে। সব সিটা। লোকমান দেশে কত কষ্ট করছে, বিদেশ যাইতে যাচ্ছে। একজন আপন চাচা, আরেকজন আপন ভাই, আরেকজন জিগারের বন্ধু। কত রিকোয়েস্ট করছে 2 লাখ করে টাকা দেওয়ার লিগা, টাকা দিলি না। লোকমান যদি আসলে তোকে টাকা পয়সা নিয়ে যায়, তাহলে লোকমান একটা থ্যাংক ইউ। 2 বছর সহ্য করো। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। 2 বছরের লিগে আমি টাকা যাবো না। তুমি সপ্তাহে কইবা যে আমি বিদেশ গেছি। 2 বছর পরে আমি ফিরাম, তারপর আমি প্রতিশোধটা নেব। পুত্র শোক আর টাকার শোক খুবই তীব্র, সবাই সহ্য করতে পারে না। আমার পাওনা ছিল, এটা আমি দিয়ে গেলাম। পাওনা ছিল মানে বুঝলাম না। আমার এই চাচা আমার বাপের ঠগাইছে, বহুত ঠগাইছে। আমার বাপে খুব কষ্ট পাইছে, কিন্তু কইতে পারে নাই কাউকে। ওসমান তখন ছোট। হে ওসমান আমার আপনা ভাই, তার বাপের লগে যে গাদ্দারি করছে, তার লগে মিশে তারও কাম করে।